ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। পূর্ব ঘোষণা অনুসারে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন তিনি। সামনে থাকতে পারে আরও চমক। বিভিন্ন গণমাধ্যমের খবরে আগে ইঙ্গিত দেওয়া হয় ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ২০০টি নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন ধরনের নির্বাহী আদেশ জারি করা মার্কিন প্রেসিডেন্টদের জন্য সাধারণ একটি বিষয়। এ ধরনের আদেশের আইনে ভার আছে, কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত এসব আদেশ চাইলে তা বাতিল করতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করেছিলেন তা নজিরবিহীন, আর তার অনেকটা তিনি বাস্তবায়নও করেছেন। কেউ যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন। ১৫০ বছরের পুরনো এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলে মনে করেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশ ঘোষণা করেছেন ও সামনে করতে পারেন তা তুলে ধরা হলো। অভিবাসন। ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি, আর একটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন সংক্রান্ত। এগুলো সই করার পরে ট্রাম্প বলেন এসব বিষয় অন্যতম গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেছেন তিনি অভিবাসন অনেক পুরনো একটি নীতির অবসান ঘটাতে যাচ্ছেন। এই নীতির কারণে স্কুল ও চার্চে অভিযান চালাতে পারত না কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষ। এই বিধান একদিন বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। শপথ নেওয়ার পরে এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন। তবে শুধু নির্বাহী আদেশ দিয়েই এই নীতি পরিবর্তন করা কঠিন, কারণ মার্কিন সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সীমান্ত বন্ধ। ১৯৪৪ সালে নেওয়া পদক্ষেপটি টাইটেল 42 নামে পরিচিত। এর অধীনে জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতে অভিবাসন কমাতে পারে মার্কিন সরকার। মাদক চক্র। ডোনাল্ড ট্রাম্প মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আল কায়দা, তথাকথিত ইসলামিক স্টেট এবং হামাসের মতো গোষ্ঠীগুলোর তালিকায় এসব চক্রকে অন্তর্ভুক্ত করা হবে। শুল্ক কর। যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি অংশ হিসেবে আমদানি পণ্যের উপর ব্যাপক শুল্কারোপের আশ্বাস দিয়েছেন ট্রাম্প। ক্রিপ্টো মজুত। ট্রাম্প সব সময় ক্রিপ্টোকারেন্সির পক্ষে ছিলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের দাম ৩০% বেড়েছে। অনেকের বিশ্বাস বিটকয়েনের একটি কেন্দ্রীয় মজুত গড়ে তোলার জন্য ট্রাম্প খুব দ্রুত পদক্ষেপ নেবেন। জলবায়ু নীতি। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিবেশ বান্ধব কর্মসংস্থান বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ এবং অবকাঠামো তহবিলের জন্য বেশ কিছু নির্দেশনা, আইন এবং তহবিল কর্মসূচি পরিচালনা করেছেন। এটিকে তিনি তার সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হিসেবে দেখেন। ট্রাম্প স্পষ্ট করেছেন যে বাইডেনের নেওয়া এসব পদক্ষেপের বেশিরভাগই বাতিল করতে চান তিনি। অফশোর ও কেন্দ্রীয় ভূমিতে খনন সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারে ট্রাম্প নির্বাহী আদেশ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নতুন বায়ুবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের উপর নিষেধাজ্ঞা এবং বৈদ্যুতিক গাড়ির আদেশ বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। এছাড়াও রয়েছে মেক্সিকো নীতি, সীমান্ত প্রাচীর, গোপন নথি, ইউক্রেন যুদ্ধ, কিউবা ও ভেনেজুয়েলা নীতি, ভিআইপি নীতি, গর্ভপাত নীতি, ক্যাপিটাল হিলের দাঙ্গা ও খেলাধুলায় ট্রান্সজেন্ডার নারী নীতি। ট্রাম্প বারবার স্কুল এবং স্বাস্থ্য সেবায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের সমালোচনা করে এটিকে ট্রান্সজেন্ডার পাগলামি বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে ট্রান্সজেন্ডার নারীদের খেলাধুলায় অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। টিকটক নিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এতে চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধ করার আইন স্থগিত হলো। ট্রাম্প এর আগে টিকটকের উপর দেওয়া নিষেধাজ্ঞার পক্ষে ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি তার এই অবস্থান থেকে সরে এসেছেন। ট্রাম্প বলেছেন গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় টিকটকে তার ভিডিওগুলো কোটি কোটি বার দেখা হয়েছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।